ছাদ থেকে আজকে কিছু বেগুন উঠিয়ে নেব, কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ফলে অনেকগুলো বেগুন পচে নষ্ট হয়ে যাচ্ছে। তো বেশ কিছু বেগুন ছিল, তো সেগুলো ভাবলাম আজকে উঠিয়ে নিই। অনেকে আছেন সবজি বাগানের ভিডিও পছন্দ করেন বা ছাদ বাগানের ভিডিও পছন্দ করেন, এ কারণে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর মাঝে মাঝে ছাদের ভিডিও শেয়ার করি, কারণ সব সময় একরকম ভিডিও দেখতে দেখতে অনেকেরই ভালো লাগবে না। তো যাই হোক, এখানে আমি কিছু বেগুন উঠিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর বেগুন হয়েছে, বেগুনগুলো মাশাআল্লাহ অনেক টাটকা আর অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, বৃষ্টির কারণে কিন্তু এখন অনেক বেগুনই নষ্ট হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে। তারপরও মাশাআল্লাহ যেগুলো বেগুন হয়েছে এগুলো আমি একটা একটা করে উঠিয়ে নিলাম। সবগুলোই বেশ অনেক বড় বড় সাইজের হয়েছে, আর এগুলা কিন্তু রান্না করে খেতে অনেক মজা, কারণ এগুলা এত পরিমাণ টাটকা। আর সবচেয়ে বড় কথা, ওষুধ দেওয়া থাকে না, কোনো কীটনাশক দেওয়া থাকে না। তো এ কারণে কিন্তু এই বেগুনগুলো খেতে মনে হয় বেশি মজা লাগে আমার কাছে। তো কিছু বেগুন উঠিয়ে নেব আর কিছু রেখে দিব, কারণ ওইগুলো এখনও ছোট আছে। তো ওইগুলো আর কয়েকদিন পরে পেড়ে নিব। আর এদিকে আরও একটা গাছ আছে, তো সেই গাছটায়ও কিছু বেগুন হয়েছে, তো এখান থেকেও কিছু বেগুন উঠিয়ে নেব। তো অনেকগুলোই বেগুন হয়েছে মাশাআল্লাহ, সব মিলিয়ে তো সব একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আর এই বেগুনগুলো জানি না কীরকম একটা ছত্রাক মতো ধরেছে, যার কারণে হয়তো গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হয়তো প্রচুর বৃষ্টির কারণে এরকম হচ্ছে। তো একে একে অনেকগুলো বেগুনই উঠিয়ে নিলাম। অনেকগুলোই বেগুন হয়েছে মাশাআল্লাহ, কারণ কি এখানে বেশ কিছুদিন ধরেই আমি বেগুন ওঠাইনি আর ওঠাতে ভালোও লাগে না। তো যাই হোক, এটা পরের দিনের ভিডিও। পরের দিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির ভিতরে এসলাম একটু ছাদে, ভাবলাম একটু ছাদে যাই। আর আমার বৃষ্টির পরে ছাদে যেতে খুবই ভালো লাগে। বৃষ্টির পরে দেখবেন গাছগুলো এত সুন্দর লাগে, সতেজ হয়ে থাকে, অসম্ভব ভালো লাগে। আর আমি বৃষ্টির পরে রেগুলারই ছাদে যাই। তো এখানে গিয়ে তো মনটা একেবারেই ভালো হয়ে গেল। দেখেন গাছগুলো কি সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে সতেজ হয়ে আছে। ফুলগুলো অনেকগুলোই ঝরে গিয়েছে, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে, তো এই কারণে ফুল কিন্তু অনেকগুলো ঝরে গিয়েছে, আবার নতুন কিন্তু ফুল অনেকগুলো আবার হয়েছেও। তো যাই হোক, এগুলাও কিন্তু খুব ভালো লাগে, আমার দেখতে ভালো লাগে। আর এখানে দেখেন গাছগুলো কি সুন্দর হয়েছে। তো যাই হোক, অনেকগুলো এখানে আবার বেগুনও ছিল, তো ভাবলাম সেগুলোও দুই একটা করে উঠিয়ে নিয়ে যাই। আর একটু কুমড়ো পাতা নেব, সেটা দিয়েও একটু শাক তৈরি রান্না করব আর কি। তো সেজন্য একটু দেখে নিচ্ছিলাম। আমার ছাদে কিন্তু খুব বেশি গাছ নেই, তারপরও যেগুলো আছে সেগুলোই আমার অনেক ভালো লাগে, কারণ অল্প কিছু গাছ হলেও এটা আমার নিজের লাগানো গাছ। আর অল্প কিছুদিন হলো আমি এই বাসায় আসছি, তো তারপরে লাগিয়েছি। এখানে দেখেন একটা কি সুন্দর ধুন্দুল হয়েছে, আর সাথে কিন্তু এখানে ছোট ছোট কিন্তু আরও হয়েছে। তো যাই হোক, এখানে দেখেন পাশে কিন্তু একটা মেহগনি বাগান আছে আমার বাসার পাশে, এটাও কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে দেখলাম একটা বড় সাইজের বেগুন হয়ে গিয়েছে, এটা খেয়াল করিনি। তো ভাবছি এই বেগুনটা উঠিয়ে নিয়ে আজকে, আর এটা দিয়ে আজকে একটু বেগুন ভাজা করে খাবো। যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে বেগুন ভাজি দিয়ে ভাত খাবো, এটাই ভেবেই আরও ছাদে গিয়েছিলাম যে একটা দেখি বেগুন তুলে নিয়ে আসি। তো এখানে দেখেন কি সুন্দর ফ্রেশ আর টাটকা একটা বেগুন উঠিয়ে নিলাম, দেখেই মনটা অনেক ভালো হয়ে গেল। তো গাছগুলো দেখেন এত সুন্দর, আমি এইগুলার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখি আরও কিছু বেগুন এর ভিতরে আছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, তো অনেক বেগুনই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, পোকা ধরে যাচ্ছে। তো ভাবলাম কিছু বেগুন এখান থেকে উঠিয়ে নিয়ে যাই, কারণ এইগুলো নষ্ট হয়ে গেলে আসলে ভালো লাগবে না। আর দুই একটা পোকাও ধরে গিয়েছে, তো এগুলো সবই আজকে উঠিয়ে নেব। তো আরও একটা গাছ আছে, ভাবলাম দুইটা গাছেই যতগুলো বেগুন আছে আজকে উঠিয়ে নিই, কারণ এগুলো নষ্ট না করে ফ্রিজে রেখে দিব। আর এখন বেগুনের যে দাম বাবা, এখন তো গিয়ে দেখি 120 টাকা করে বেগুনের কেজি। যাই হোক, বেগুন কিনে খেতে হয় না, এটা কিন্তু এক ধরনের অনেক ভালো লাগলো বিষয়টা, কারণ বাজারে গিয়েই মনটা ভালো হয়ে গেল যে যাক, বেগুন তো কিনে খেতে হয় না, অনেক দামের বেগুন। তো এখানে আরও কিছু বেগুন ছিল, সেগুলো উঠিয়ে নেব। আর এখানে কিছু কিছু বেগুন দেখছি নষ্টও হয়ে গেছে, হয়তো বর্ষার কারণেই এমন হয়েছে। তো যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমি আপনাদের সাথে মাঝে মাঝে ছাদ বাগানের ভিডিও শেয়ার করি আমার নিজের ভালো লাগা থেকে। আপনাদের কেমন লাগে অবশ্যই আমার কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এখানে আরও ছোট ছোট কিছু বেগুন ছিল, কেমন যেন একটা হয়ে গেছে, ওইগুলো ভাবলাম একটু কেটে নামিয়ে দিই, কারণ এগুলা থাকলে গাছের ক্ষতি। তো ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে, তো এগুলা একটু পরিষ্কার করে দিই। তো সবগুলো বেগুন উঠিয়ে নিলাম, আর বাকি বেগুনগুলো কেটে ফেলে দিলাম। তো এখানে দেখেন অনেকগুলো বেগুন উঠিয়ে নিয়েছি আবার। তো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো এই দেখেন আমার বেগুনগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।